মাদ্রাসা নির্মাণ কাজ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অনুদানের নামে নেওয়া বিপুল অর্থের সঠিক হিসাব না পাওয়া, নাম ফলক নিয়ে চুক্তিভঙ্গ, জায়গা নিয়ে বিরোধ এবং আদালতের ১৪৪ ধারা জারির ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায় ২০২৫ সালের রমজানে সরকারি পুকুর জামে মসজিদ নামাজ আদায় করতে গেলে মসজিদ কমিটির ক্যাশিয়ার বেলায়েত মাস্টার মসজিদের অসমাপ্ত কাজের জন্য দুবাই প্রবাসী রহিমের কাছে অনুদান চান। তখন রহিম জানান, একার পক্ষে এত বড় অর্থ সহায়তা দেওয়া সম্ভব নয়, তবে তিনি তার বিদেশি কফিলের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা করতে পারবেন। পরবর্তীতে রহিমের আবেদনে তার কফিল মসজিদ ও মাদ্রাসার জন্য অনুদান দিতে সম্মত হন। এমনকি ভবিষ্যতে একটি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন বলে দাবি করা হয়েছে। তবে অনুদান দেওয়ার আগে শর্ত হিসেবে রহিম দাবি করেন, মসজিদ ও মাদ্রাসার জায়গা তার কফিলের নামে দিতে হবে। শুরুতে আপত্তি থাকলেও পরে মসজিদ কমিটি এতে সম্মতি জানান বলে অভিযোগ উল্লেখ করা হয়। এরপর ধাপে ধাপে প্রায় ৫৪ লাখ টাকা অনুদান দেওয়া হয় মসজিদ ও মাদ্রাসার কাজের জন্য। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কাজ দৃশ্যমানভাবে শেষ না হয় রহিমের কফিল হিসাব চান। অভিযোগ রয়েছে, মসজিদ কমিটি ৫৪ লাখ টাকার মধ্যে প্রায় ১৬,৮২,০০০ টাকা মসজিদের কাজে এবং বাকি টাকা মাদ্রাসার কাজে ব্যয় দেখায়। অথচ সরজমিনে মাদ্রাসার উল্লেখযোগ্য কোনো কাজ দৃশ্যমান ছিল না বলে ভুক্তভোগী রহিমের দাবি। ভুক্তভোগী রহিম ও স্থানীয়দের এক অংশের অভিযোগ, এখানে অর্থ আত্মসাতের মতো ঘটনা ঘটেছে। যদিও মসজিদ কমিটির দাবি, ভবিষ্যতে ৭ থেকে ১০ তলা ভবনের উপযোগী ফাউন্ডেশন নির্মাণ করার বিপুল অর্থ ব্যয় হয়েছে। পরে রহিমের কফিল নির্মাণ কাজ রহিমের তত্ত্বাবধানে চালানোর নির্দেশ দেন। এ বিষয়ে স্টাম্পের মাধ্যমে লিখিত সম্মতিও দেওয়া হয় বলে জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার কাজ ৩ তলা পর্যন্ত রহিমের আন্ডারে চলবে বলে উল্লেখ করা হয়। গত রমজানে রহিম দেশে এসে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করে পুনরায় বিদেশে ফিরে যান। তবে গত ২৩শে মে ২০২৬ তারিখে নতুন করে জটিলতা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী মসজিদ কমিটির ক্যাশিয়ার বেলায়েত মাস্টার ভাই মাস্টার দেলোয়ার মাদ্রাসার জায়গাটিকে কবরস্থানের জমি দাবি করে থানায় মামলা দায়ের করেন। পরে আদালত থেকে ১৪৪ ধারা জারি হয়, নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এদিকে স্থানীয়দের দাবি, ওই স্থানে পূর্বে থেকে একটি ভাঙাচোরা টিনশেড মাদ্রাসা ছিল এবং নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও মাস্টার দেলোয়ার উপস্থিত ছিলেন। তাহলে এখন প্রশ্ন, মাস্টার দেলোয়ার হোসেন তখন কেন বাধা দিলেন না? অভিযোগ উঠেছে, মসজিদের কাজ প্রায় শেষ হওয়ার পর কমিটি এখন আর কফিলের নামে মসজিদ ও মাদ্রাসার জায়গা হস্তান্তরে রাজি নন। বর্তমানে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার শামসুল আলম, সেক্রেটারি মোহাম্মদ মানিক এবং ক্যাশিয়ার বেলায়েত মাস্টার। ভুক্তভোগী রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার কল্যাণে এবং দ্বীনি শিক্ষার প্রসারে এত বড় একটা ভালো কাজ করতে এসে আজ আমি এবং আমার পুরো পরিবার চরম বিপদে পড়েছে। মিথ্যা মামলা আর হয়রানি কি সন্দ্বীপে ভালো কাজের পুরস্কার? আমি যদি এই পবিত্র সন্দ্বীপের মাটিতে দাঁড়িয়ে সুষ্ঠু বিচার ও আমার প্রবাসী কফিলের আমানতের সঠিক মর্যাদা না পাই, তবে এই সন্দ্বীপে আমি আর থাকবো না, আমার পরিবারকেও এখানে রাখবো না, এমনকি ভবিষ্যতে নিজের জন্মভূমি কল্যাণে এমন কোনো ভালো কাজ করতে আর এখানে ফিরেও আসবো না। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।